কয়েকদিন আগেই দোমানিতে সম্পন্ন হয়েছিল এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা। শনিবার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ থেকে শুরু হলো এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা, যেখানে 8টি দল অংশগ্রহণ করেছে এবং 4ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ সহ বিশিষ্টজনেরা। এই খেলায় জয়ী দল পাবেন 70,000 টাকা এবং রানার্স আপরা পাবেন 50,000 টাকার পুরস্কার। স্বাভাবিকভাবেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে বারাবণীতে আলাদাই অনুভূতি সৃষ্টি হয় এই খেলাকে কেন্দ্র করে। আমাদের প্রতিনিধি এ বিষয়ে কথা বলেছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহের সাথে। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। একজন কল করবে। হ্যাঁ, দাদা আজ কি দেখা যাচ্ছে এমএলএ কাপ শুরু হলো পানুরিয়া এলাকায়, কটা দল অংশগ্রহণ করবে এবং কি রয়েছে খেলার মধ্যে? আমাদের কয়েকদিন আগে দোমানিতে শেষ হয়েছে, খুবই সুন্দর একটা টুর্নামেন্ট এমএলএ কাপ হয়েছে। আজ আমাদের পানুরিয়াতে হচ্ছে। ঠিক আছে, পানুরিয়াতে আমার এমএলএ কাপ শুরু হয়েছে। আশা করব নিশ্চয়ই ভালো টুর্নামেন্ট হবে। ছেলেরা অনেক উৎসাহ সহকারে এমএলএ নামে টুর্নামেন্ট করছে এবং সবচেয়ে জনপ্রিয় এমএলএও আমাদের বিধান উপাধ্যায়। ওনারও আশা ছিল, যেহেতু ওদের কীর্তন চলছে ওই জন্য আসতে পারেনি। উনি নিশ্চয়ই 4 তারিখে ফাইনালে আসবেন। কতগুলো দল অংশগ্রহণ করছে দাদা? 8টা দল অংশগ্রহণ করেছে। কি রয়েছে এই প্রাইজের মধ্যে এখনো পর্যন্ত? উইনার রানার্স 70-50। আমাদের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পানুরিয়া তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং এলাকার সমস্ত যে ক্রিকেট যে খেলে মুস্তাক সহ সমস্ত খেলোয়াড়েরা ছেলেরা সবাই উদ্যোগ নিয়েছে যে একটা আমাদের পানুরিয়াতে একটা এমএলএ কাপ যাতে করা যায়। এই বছর এমএলএ কাপ শুরু হয়েছে। আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় কিরকম মানুষ, এলাকার মানুষ সকলেই জানেন। সেই বিধায়ক বিধান উপাধ্যায়কে সামনে রেখে আমাদের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহকে সামনে রেখে আজকে এই এমএলএ কাপ টুর্নামেন্টটি শুরু হচ্ছে। প্রথমে যে দুটো টিম আজকে প্রতিযোগিতা করবে, জেএমটি এবং ভারত ব্রিক্স, এবং টোটাল এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। সমস্ত দলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা অভিনন্দন, এবং প্রতিটি টিম যাতে খুব ভালো পারফরমেন্স করে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই টুর্নামেন্টে যে খেলোয়াড়রা অংশগ্রহণ করছে সকলেই এই বারাবণী বিধানসভার মধ্যে অন্তর্গত, মানে বারাবণী বিধানসভার মধ্যে যে খেলোয়াড়রা আছে তারাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। সমস্ত খেলোয়াড়কে আগাম শুভেচ্ছা রইল, সকলে ভালো খেলুন এবং এই টুর্নামেন্টে শ্রীবৃদ্ধি কামনা করি। এবং বিধায়ক বিধান উপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অসিত সিং জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী। পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালি রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up,
featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.